বাঙালি মানেই দীপুদা, বাঙালি মানেই দার্জিলিং, আর দার্জিলিং মানেই মনোরম প্রাকৃতিক দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা ভিউ, দার্জিলিংয়ের চা, পাহাড়ি মোমো, আর অবশ্যই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অথবা ডিএইচআর। দার্জিলিং কিন্তু এই নিয়ে নয় নয় করে অনেকবারই ঘোরা হয়েছে, তবুও যেন মনে পড়ে যায় ছোটবেলায় প্রথম দার্জিলিং ঘোরার অভিজ্ঞতাটা। বাবার হাত ধরে পাহাড়ের রাস্তায় প্রথম পা রাখা। মনে পড়ে বাবা বলেছিল, এটাই দার্জিলিং, কুইন অফ হিলস। এখন অবশ্য গুগল খুললে অনেক কুইন অফ হিলসই চোখে পড়ে, আর সত্যি বলতে সেই সব কটা পাহাড়ই সৌন্দর্যে অতুলনীয়। তবে আমার মতো শয়ে শয়ে বাঙালির মনে কুইন অফ হিলসের জায়গাটা দার্জিলিংয়ের জন্যই রিজার্ভড। কি ঠিক বললাম তো? তাহলে চলুন ঘুরে দেখা যাক আবার সেই পুরনো জায়গাটা, নতুনভাবে, নতুন অভিজ্ঞতার সাথে। আর একদম বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ আমরা প্ল্যান করেছিলাম। শুরু করছি আমাদের দার্জিলিং সিরিজের দ্বিতীয় এপিসোড। সবাইকে সুপ্রভাত আর সবাইকে স্বাগত জানাই আমাদের আরও একটা নতুন ব্লগের ভিডিওতে। আজকে আমাদের দার্জিলিংয়ে ডে 2 আর আমরা এখন রয়েছি কেভেন্টার্সের উপরে বসে আছি রুফটপেতে। তো আমরা এখানে অর্ডার করে নিয়েছি প্ল্যাটার, আর তার সাথে আমরা অর্ডার করেছি শেক। তো এখন অবধি ওয়েটার আসেনি, তো আমরা ডিসাইড করেছি এটা অর্ডার করব। তো সত্যি কথা বলতে যদি আপনারা ভিউ দেখতে দেখতে এনজয় করতে চান নিজের ব্রেকফাস্ট, দেন 1 থেকে 5-এর মধ্যে ট্রাই করবেন যে টেবিল নেওয়ার জন্য। আদারওয়াইজ যে ভেতরের টেবিলগুলো আছে সেগুলো আপনি ভিউ পাবেন না, বাট হ্যাঁ এনজয় করতে পারবেন নিজের ফুড। তো আমি একবার ভিউ একবার দেখাই। তো এই হচ্ছে 1 to 5-এর টেবিল, অ্যান্ড এখান থেকে এই হচ্ছে ভিউ। যদিও আজকে একটুখানি ক্লাউডি হয়ে আছে, মানে পুরোটাই মেঘলা। আজকে সকালবেলা আমি উঠেছিলাম, কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পাইনি, পুরোটাই মেঘলা ওয়েদার। তো যাই হোক, সেটার কারণে এটা একটা মিস। তো দেখা যাক, যদি যাওয়ার আগে যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় বা যদি সৌভাগ্য হয়, তাহলে একটা খুবই ভালো একটা অনুভূতি হবে, এক্সপিরিয়েন্সটা থাকবে মনে। তো আপাতত দেখি কখন কি আসে, কখন কি খাওয়ার সার্ভার। এখানে প্রচুর রাশ, তো আগের থেকে লাইন দেওয়াটা আমার মনে হয় বেটার। আর এরপরে আমরা যাব লোকাল সাইট সিন করতে কিছু, দেন আমরা লাঞ্চ করে দেন আবার হোটেলে ব্যাক করবো। হোটেলে ব্যাক করার পর আবার বিকেলে আমরা আসবো মেলেতে। তো এক এক করে সব কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো, আর আমাদের কেভেন্টার্সের ব্রেকফাস্ট কত কী পড়ছে সেগুলো আপনাদেরকে এক এক করে শেয়ার করবো। এই দার্জিলিং শহরে যেখানে মেঘ ছুঁয়ে যায় জানলার কাছ, আর সময় যেন একটু ধীরে চলে, সেখানেই রয়েছে এক পুরনো ক্যাফে, যা কেবল খাবার নয়, এক টুকরো ইতিহাস। কেভেন্টার্স, পাহাড়ের বুকে এক কাপ স্মৃতি। ব্রিটিশ শাসনকালে প্রতিষ্ঠিত কেভেন্টার্স ছিল এডওয়ার্ড কেভেন্টারের ডেয়ারি ব্র্যান্ডের অংশ। ধীরে ধীরে দার্জিলিংয়ের এই শাখাটি পরিণত হয় একটি আইকনিক ব্রেকফাস্ট স্পটে। কেভেন্টার্সের মেনু থেকে আমরা বেছে নিয়েছিলাম ওদের ফেমাস চিকেন প্ল্যাটার, যার মধ্যে ছিল চিকেন সালামি, চিকেন সসেজ, মিট লোফ উইথ ফ্রাইড এগস। দাম পড়েছিল 460 টাকা। তার সাথে আমরা নিয়েছিলাম চকলেট শেক আর কফি, যেটার মধ্যে অ্যাড হয়েছিল 5% জিএসটি। আর এই সব কিছু আমরা উপভোগ করেছিলাম কেভেন্টার্সের টেরেসে বসে, কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে। তো আমরা এখন কেভেন্টার্স থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি দার্জিলিং রেলওয়ে স্টেশনের কাছে, ঠিক আছে? ওখান থেকে আমরা শেয়ার ট্যাক্সি করে যাব ঘুম আর বাতাসিয়া লুক। তো আমরা এখন রয়েছি দার্জিলিং পোস্ট অফিসের সামনে। তো এখান থেকে আমরা যাচ্ছি, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 4 থেকে 5 মিনিট। তো আমরা হেঁটে যাব, ওখান থেকে গিয়ে কথাবার্তা বলে ঘুম আর বাতাসিয়া লুক আমরা এই দু রাজ্যে কভার করব। বাকি আমরা চেষ্টা করব কালকে কভার করার। আর আজকে আমরা মেলেই থাকবো, আজকে মেনলি আমরা রিল্যাক্সই করব। তো এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের শেয়ার ট্যাক্সিতে কত কি ভাড়া পড়ছে এই দুটো জায়গা কভার করার জন্য। আর যদি কিছু কভার করতে পারি দেন অবশ্যই সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। আর একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যদি আপনারা চাইছেন যে স্কুটি রেন্টাল করবেন বা কার রেন্টাল করবেন, তো এখান থেকে আপনারা করতে পারেন। এটা হচ্ছে জাস্ট ওই দার্জিলিং ট্যাক্সি স্টেশন ক্রস করে এসে টুয়ার্ডস যেদিকে আপনারা এখন দার্জিলিং রেলওয়ে স্টেশন যাচ্ছেন, তো ওই জায়গাটাতে পড়ে। তো এখানে মোটামুটি আপনারা ম্যাক্সিমাম আপনারা এনটর্ক বা অ্যাভিনিস এই স্কুটিগুলো দেখবে বেশিরভাগ রেন্টালে পাওয়া যাচ্ছে। আর বাইকের ক্ষেত্রে পালসার, মোটামুটি রয়্যাল এনফিল্ড আর হিমালয়ান ভার্সন, এগুলো সবকটা মোটামুটি পেয়ে যাবেন।
তো আমরা এখন মোটামুটি চলেই এসেছি, আর 2-3 মিনিট লাগবে। এখান থেকে আমরা শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা প্রথমে ঘুম যাব না বাতাসিয়া লুপ যাব, সেটা প্রথমে আমরা ঠিক করে নিয়ে দেন আমরা নিজের জার্নি স্টার্ট করবো। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনে। তো ঘুম স্টেশনে এসে আমরা এখান থেকে যাব ঘুম মোনাস্ট্রি। তো এইদিকে দেখুন একটা ট্রেন আসছে। তো ওয়েদারও এখন খুব মেঘলা হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন যাব ঘুম মোনাস্ট্রি। এবারে বলে রাখি আমাদের ইয়ে থেকে ডিএচআর থেকে মানে দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে ঘুম স্টেশন আসতে আমাদের পড়লো 35 টাকা পার হেড। আর এখান থেকে আমরা যাব ঘুম মোনাস্ট্রি, এখান থেকে ওয়াকিং মিটার। তারপরে আমরা এখান থেকে মাত্র 160 মিটারে হচ্ছে ঘুম মোনাস্ট্রি। এখান থেকে আমরা আরেকদিন চলে যাবো। তো এই হচ্ছে আমাদের এখন প্ল্যানিং। এখন আমরা এখানটা জায়গাটা ঘুরে দেখবো, তারপর আপনাদের সাথে ঘুম মোনাস্ট্রির কিছু ইনফরমেশন শেয়ার করবো। সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার বা 7407 ফুট উচ্চতায় অবস্থিত ঘুম হল ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। আমরা এখানে ঠিক ঘুম স্টেশন থেকে হেঁটেই এসেছি, তো আমাদের খুব একটা টাইম লাগেনি টু বি ভেরি অনেস্ট। এখানে এসে আমরা ওয়েদারটাও খুব ভালো পেয়েছি অ্যান্ড ফাইনালি বৃষ্টি, মে মাসে বৃষ্টি হয়, তো বৃষ্টি হচ্ছে এখানে, ওয়েদার ভীষণই সুন্দর। আর আমরা এখন মনাস্ট্রির ভেতরে ঢুকে যাব। তো আমি যতদূর জানি মনাস্ট্রিতে জুতো খুলে ঢুকতে হয়, তো এখন আমরা জুতো খুলবো, ওখানে রাখবো অ্যান্ড মনাস্ট্রির ভেতরে ঢুকবো। ঘুম মনাস্ট্রি ইতিহাস, সংস্কৃতি ও সৌন্দর্যের সাক্ষী। দার্জিলিংয়ের সবুজ পাহাড়ের কোলে মেঘে ঢাকা এক ছোট্ট গ্রাম ঘুম, আর সেই ঘুমেই অবস্থিত একটি প্রাচীন তিব্বতী বৌদ্ধ মঠ ঘুম মনাস্ট্রি। এই মনাস্ট্রির আরেক নাম সান্তেন চোলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি। 1875 সালে প্রতিষ্ঠিত এই মনাস্ট্রি দার্জিলিং অঞ্চলের প্রাচীনতম বৌদ্ধ মঠগুলির মধ্যে অন্যতম। ঘুম মনাস্ট্রি থেকে কোনো রকম বাস বা গাড়ি ছাড়াই পায়ে হেঁটে ছাতা মাথায় দিয়ে পাহাড়ি রাস্তায় সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম বাতাসিয়া লুপে। এখানে এন্ট্রি ফিস জনপ্রতি 50 টাকা, তবে টয় ট্রেনের টিকিটের ভাড়া কিন্তু আলাদা। আপনারা চাইলে আলাদা করে টিকিট কেটে টয় ট্রেনে ঘুরে উপভোগ করে নিতে পারেন দার্জিলিংয়ের সৌন্দর্য। বাতাসিয়া লুপ পাহাড়ের কোলে এক অবাক করা বাঁক। বাতাসিয়া শব্দের মানে কি জানেন? বাতাস অর্থাৎ হাওয়া। আর সত্যি এই জায়গায় দাঁড়ালে যে ঠান্ডা হাওয়া বয়ে যায়, তাতে মন যেন উড়ে যায় মেঘের দেশে। 1919 সালে নির্মিত হওয়া এই লুপের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি ঢালে ট্রেনের উচ্চতা ধীরে ধীরে বাড়ানো, আর সেটাতেই এমন কৌশল করা হয়েছে যেন এক গোল ঘূর্ণির মতো ট্রেন নিজেকে ঘুরিয়ে আবার পথ ধরেছে। লুপের মাঝখানে একটি সাজানো বাগান, রঙিন ফুলে ভরা, আর তার মাঝে দাঁড়িয়ে রয়েছে এক গর্বিত স্মৃতিসৌধ। সো আমরা এখন ফাইনালি চলে এসেছি কোঙ্গা রেস্টুরেন্টে। কোঙ্গা রেস্টুরেন্ট হচ্ছে একদম কেভেন্টার্স, ওই দেখা যাচ্ছে কেভেন্টার্স, আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। এই কেভেন্টার্সের জাস্ট অপোজিটে প্ল্যান্টার্স হেরিটেজ হোটেল, অ্যান্ড তার পাশে একটুখানি এগিয়ে এলেই হচ্ছে কোঙ্গা রেস্টুরেন্ট। তো সবথেকে বেস্ট লোকেশন হচ্ছে এই লেট মদন তামাংয়ের জাস্ট স্ট্যাচুর অপোজিটেই হচ্ছে এখানে। এখানে পরপর অনেক পার্লার আছে, সব আইসক্রিম পার্লারও আছে, অ্যাপেল পার্লার, আইসক্রিম পার্লার সব কিছু আছে, মিনিসো, বডি শপ, অনেক শপ আছে। তো আমরা এখানে লাইন দিয়ে আছি মোটামুটি অনেকক্ষণ ধরে।
অ্যান্ড এখন অবধি আমরা এখনও ভেতরে ঢুকতে পারিনি, প্রচুর ভিড়। আর এখন মোটামুটি বাজে 2:30, প্রায় 3টের কাছাকাছি বাজে। আমরা ঘুরে এসেছি, তারপরে বৃষ্টিও শুরু হয়েছে। তো আমরা এখন ভেতরে যাব, ভেতরে ঢোকার পর দেন দেখি কতক্ষণে আমরা খাবার পাই, দেন আমরা রুমে যাব, রুম থেকে আবার আমরা বিকেলবেলা আসবো মেলেতে। তো আমাদের এখন চলে এসছে গ্লাস নুডলস। এর আগে আমাদের অর্ডার দিয়েছিলাম আমরা মোমো, চিকেন স্টিম মোমো, আর এখন আমাদের চলে এসছে গ্লাস নুডলস, চিকেন গ্লাস নুডলস বা চিকেন, তো চিকেন ফিং গ্লাস নুডলস, এটা চিকেন ফিং। তো আমরা অর্ডার করেছি, তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর চিলি চিকেনটা এখন অবধি আসেনি, চিলি চিকেনটা এলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। কুঙ্গার খাবার ছিল এক কথায় অসাধারণ। আমাদের খাবারের টোটাল কস্ট পড়েছিল 820 টাকা। লাঞ্চের পর আমরা ফিরে গেছিলাম আমাদের হোটেলে। শেয়ার করব আপনাদের সাথে আমাদের হোটেলের রুম ট্যুর এবং ডিটেলস। তো ফাইনালি এবার আপনাদেরকে আমি রুম ট্যুরটা আমাদের শেয়ার করব। তো আমাদের এই রুমটা পড়েছে টোটাল 3 রাত্রির জন্য পড়েছে টোটাল 7200। তো ডিসকাউন্ট ফিসকাউন্ট সব কিছু নিয়ে 7200 পড়েছে। তো আমি, যদি আপনারা বুকিং করতে চান, আমি বুকিংয়ের ফোন নাম্বারও দিয়ে দেবো। আর আপনারা চাইলে GoIbibo, মেক মাই ট্রিপ, যে কোনো জায়গা থেকে আপনি বুক করতে পারেন। তো মোটামুটি এখানে রুমস পাওয়াই যায়। আর লাস্ট মিনিটে যদি আপনি বুক করছেন দেন অনেকটাই ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন। তো আমি একবার জাস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা নন ভিউ রুম। তো এই একটা বেড, কুইন সাইজ বেড, সাথে দুদিকে দুখানা বেড সাইড টেবিল দিয়েছে। তার সাথে রয়েছে ইলেকট্রিক কেটলে, কাপ, কাপ আছে, গ্লাস আছে, আর টি মেকিং কিটস রয়েছে। আচ্ছা, ওই দিকেও সেম ওরকম একটা বেড সাইড টেবিল দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে দুটো উইন্ডো আছে, বাট দুটো উইন্ডোই হচ্ছে সাইড, মানে সাইডে, তাই ভিউটা ব্লক। আচ্ছা, এইদিকে রয়েছে টিভি, তার সাথে এখানে কাবোর্ড রয়েছে, সেই কাবোর্ডেতে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এটা একটা ড্রেসিং টেবিল, তার সাথে চেয়ার দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে তো বাথ কিটস দিয়েছিল, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, অ্যান্ড মোটামুটি ঠিকঠাক। তো প্রাইস তো বলেই দিলাম। তো আর বুকিংয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করেও বুক করে নিতে পারেন। আর চাইলে আপনারা অনলাইনেও যদি ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছেন তো সেখানেও আপনারা বুক করে নিতে পারেন। লাস্ট মিনিট প্রাইস একটু হলেও ডিসকাউন্টে আপনারা পেতে পারেন। তো এই ছিল আজকের আমাদের রুম ট্যুর। আর বাকি সমস্ত ডিটেলস এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন আমরা ম্যাল রোডেতে। তো ম্যাল রোডে এসে টুকটাক কিছু কেনাকাটা করলাম। যেমনি আমরা প্রথমে এসেছিলাম গোল্ডেন টিপস। তো গোল্ডেন টিপস এখানে একটা ব্রাঞ্চ আছে, ওই দিকে একটা ব্রাঞ্চ আছে, আমি জুম করে দেখাচ্ছি। ওখানে একটা ব্রাঞ্চ আছে গোল্ডেন টিপসের। আর আগে এগিয়ে যাওয়ার সময়, মানে আপনি যখন টুয়ার্ডস কেভেন্ডার্সে এগিয়ে যাবেন, তো ওখানেও দেখুন ওখানে একটা ব্রাঞ্চ আছে। তো মোটামুটি এখানে প্রচুর কেভেন্ডার্সের ব্রাঞ্চ, কেভেন্ডার্স বলছি, গোল্ডেন টিপসের ব্রাঞ্চ আছে। তো এখন এখানে অফার চলছে মেনলি। তো সেই অফারেতে আমরা কিনলাম হচ্ছে দার্জিলিং পিওর টি। তো সেখানে আমাদের পড়লো 250 গ্রামের দাম 200 টাকা মতো। আর আমরা আর একটা নিলাম নর্মাল দার্জিলিং রোস্টেড টি, সেটা পড়লো 100 গ্রামের দাম 110 টাকা। তো এখানে মোটামুটি সারা বছরই অফার চলে। আর দাম, মানে আপনারা যদি গিফটের জন্য যদি পারচেস করতে চান দেন এই রেঞ্জের মধ্যে বেটার। আরও অনেক দোকান আছে, সেগুলো আপনার সাথে শেয়ার করব। আর কোনটা চিপ আর কোথা থেকে আপনারা যদি চা কিনতে চাইছেন তো সেই জায়গার মেনুও আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর কে সব থেকে এক্সপেন্সিভ সেটাও জানিয়ে দেবো। তো এখন আমি যাচ্ছি মাকাই বাড়ির চা কিনতে। এখানে আর একটা দোকান আছে, আমি দেখাচ্ছি। এই যেই ফাউন্টেনটা আছে, এই ফাউন্টেনের ঠিক এই দিকে আর্টস ক্রাফটস অ্যান্ড কিউরিয়াস, তার পাশে আছে দার্জিলিং টি কর্নার। এখানেই মেনলি মাকাই বাড়ির চা আপনারা পেয়ে যাবেন। তো রনিদা এখন এখানে এসছে, তো এখানে এখন পারচেস করার জন্য দেখছি আমরা। আমরা এটা নিলাম। তো এটা আমাদের পড়লো মাকাই বাড়ির টি লিফ মেনলি, এটা পড়লো আমাদের 330 টাকা মতো। তো এইদিকে যদি আপনি এখান থেকে বেরিয়ে যদি আপনার এদিকে আরও এগিয়ে যান তো এইদিকে আরও অনেক দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন। তো আপনারা আরও কমেও চাইলে দেখতে পারেন, এখানে আরও দোকান আছে। তো আমরা আপাতত এখান থেকে কিনে নিয়েছি। এখান থেকে কিনে আমরা যাবো আর একটা দোকানে, ওই দিকে দেখতে পাচ্ছেন
ইস্টার্ন আর্টসের পাশে যেই ময়ূক টি, আমরা ওখানে যাব। ওখানেও কিছু অফার চলছে, দেখে এসেছিলাম আমরা। তো ওখান থেকে দেখে আমরা রাত্রে কিছু ডিনার করে, রাতের ডিনার কিছু কিনে আমরা চলে আমাদের হোটেলে। তো আর যদি কিছু কেনাকাটা থাকে শপিংয়ে সেটাও করব। আর কালকের জন্য আমরা অলরেডি বুক করে নিয়েছি আমাদের 7 পয়েন্ট সাইট সিইং শেয়ারে। তো আমি আর রনিতা যাব কালকে। তো আমাদের বলেছে ওই 300 to 400-এর মধ্যে পড়বে, আর 9টার সময় পৌঁছাতে বলেছে দার্জিলিং যেই পোস্ট অফিস তার সামনে। তো আপাতত এখান থেকে কেনাকাটা করে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে। নেক্সট আমরা এখন যাচ্ছি ময়ূকটিতে। তো এবারে এখানে আমাদের একটুখানি প্রাইস কম্পারেটিভলি কম লেগেছিলো। এর পাশে যেই স্টোরটা আছে আমি দেখিয়ে দিচ্ছি জুম করে, চা স্টোর, এখানে প্রচুর প্রাইস। তো আমরা এটাকে একটুখানি অ্যাভয়েড করে আমরা যাচ্ছি। আর এখানে এখন আমরা যাচ্ছি এখানে কিনতে। তো এখানেও প্রচুর ভিড়, 9টা অবধি স্টোর খোলা থাকে। চলুন দেখা যাক কেমন কি প্রাইস। এখন আমি দাঁড়িয়ে আছি ময়ূক টির সামনে, দেখতেই পাচ্ছেন আমার হাতে ময়ূক টির প্যাকেট। অ্যান্ড আমরা এই চাগুলো মানে খুবই সস্তায় আর কি অফারে পেয়েছি। তো আমরা সাজেস্ট করবো যে আপনারা একবার আসুন আর এই দোকানটায় দেখে যান কী কী কেনার আছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেক দোকানেরই প্যাকেট, সো আমরা সব দোকানেই আর কি এক্সপ্লোর করে দেন কিনেছি। আজকের দার্জিলিং সফর যেন একটা শান্ত ধীরগতি সিনেমার মতো। প্রতিটা মুহূর্ত ছিল নিঃশব্দে হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। আজকের দিনটা শুরু করেছিলাম কেভেন্টার্সের ব্রেকফাস্ট দিয়ে, আর শেষ করলাম ম্যাল রোড এক্সপ্লোর করে। আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মাত্র 350 টাকায় ঘুরে দেখে নিয়েছিলাম দার্জিলিং 7 পয়েন্টস, আর শেয়ার করব প্রতিটা ডিটেলস। আর আজকের ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদেরকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব শিগগিরই।